মগজটা খুলে একটু জ্ঞান করেন। তা কি উত্তরপ্রদেশে যাবেন, বাহিরে কোনো ফাঁকা ময়দানে যদি নমাজ শুরু করেন, পুলিশে গিয়ে পা ছাকে গরম করে দিয়ে লকআপে ভরবে, আর একটা ধারা দিয়ে 15 দিন জেল খাটিয়ে মুচিলকা লেখে নিয়ে তারপরে ছাড়বে। বলবে এখানে যে তুই নমাজ পড়তে শুরু করেছিলি এটা কি তোর বাবার জায়গা? আর হাদিসে কি লেখা আছে? জয়লাতিল আরজু মসজিদান ওয়া তুহুরা, পৃথিবীর যত জমিন আছে এই নবীর উম্মতিদের জন্য মসজিদ বানানো হয়েছে, পাক বানানো হয়েছে। যেখানে তুমি থাকো নমাজের টাইম হয়ে গেলে ওখানেই নমাজ পড়ে নাও। কিন্তু পশ্চিমবাংলার মানুষেরা নমাজ পড়তে পারে, আর এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের মানুষেরা যেখানে ইচ্ছা সেখানে নমাজ পড়তে পারে না। এমন আযাবে তারা গ্রেফতার হয়েছে। আপনি বলুন তো এটা আযাব কি না? যে আসামে আইন হয়েছে কি মুসলমানেরা জমি হিন্দুদের কিনতে পারবে না, কোনো হিন্দু মুসলমানের কাছে জমি বিক্রি করবে না। হিন্দুরা মুসলমানের জমি কিনে নিতে পারবে, কিন্তু মুসলমানেরা কোনো হিন্দুর জমি কিনে নিতে পারবে না। কি আযাব নয়? শুধু আপনি মনে করছেন আগুনে পুড়ালে আযাব হবে, এটা ভাবিয়েন না। আযাব রকমারই আছে। আল্লাহর নাফরমানি করতে গেলে রব্বুল আলামিন কাউকে ছেড়ে কথা বলবেন না। জি, যেমন ছেলে আর তেমন মেয়ে এই সমাজের লোক হাজার হাজার ওয়াজ করে করে নিজের চুল দাড়িকে আমি পাকিয়ে দিলাম, কেউ মানে না। ভাইরে, আয়েশার তো এগুলো বেটি, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো এগুলো বংশধর। মা আয়েশার কথা বলছি, উনি নিজে বলছেন কি, আমার যদি নফল রোজা রাখার ইচ্ছা হয় তা আমি নফল রোজা রাখি কখন? যখন মে মাসের, যখন চৈত্র মাসের খরা আর প্রখর রোদ চলে, মাটি গরম হয়ে থাকে আর দিন বড় থাকে, আমি ওই সব দিন নফল রোজা রাখি। কি বুঝলেন? বুঝতে পারেননি এখনো? খুলে বলি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতায়ে, জাড়ের দিনে যদি রোজা পাওয়া যায়, কপালে যদি জাড়ের দিনে রোজা পড়ে, তো নবীজি বলছেন এটা আল্লাহর দেওয়া দান তোমাদের উপরে। কেন? জাড়ের দিনগুলো হয় দিন ছোট, আর জাড়ের দিন হয় আরামের দিন, তখন আপনাকে কষ্ট কম হবে, আপনি ইবাদতটা ঠিক করে করতে পারবেন। এই জন্য নবীজি বলছেন জাড়ের দিনের রোজা হলো আল্লাহর একটা দান। আর গরমের দিন, গরমের দিনের রোজা হলো খুব বিপদের রোজা। তো মা আয়েশা ঠান্ডার দিন ছেড়ে দিয়ে যে উনি নফল রোজাগুলো যদি করবেন তো জাড়ের দিন বাদ দিয়ে ওরকম চৈত্র মাসের খরার দিনে কেন রোজা রাখবেন? হযরতে আবু দারদা তিনি নিজেও বলছেন এবং মা আয়েশা নিজেও বলছেন আমি কিসের জন্য অত গরমের দিনে রোজা রাখি। এই জন্য তিনি বলছেন যে বাজারে যেটা সস্তা জিনিস সেটা সবাই কিনতে পারে, আর যেটা আকরা জিনিস সবাই কিনতে পারে না। আকরা জিনিস 2-4-5টা লোক কিনবে, আর সস্তা জিনিস তো সবাই কিনতে পারবে। আল্লাহর জান্নাতটা হলো বড্ড দামি জিনিস। আল্লাহর জান্নাতের উচ্চ মান যদি নিতে হয়, আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি পেতে হয়, তার মানে দামি মাছ যদি কিনতে হয়, ইলিশের মাছ যদি কিনতে হয়, তো যেমন কিছু কিছু লোক পারবে, সব লোক পারবে না, তেমনি আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি নিতে হয় তো তাহলে কিছু কিছু লোকেরাই পারবে। যারা নিজের নফসের উপরে বেশি বেশি করে কষ্ট করবে তারাই পারবে, আর যারা নিজের নফসের উপরে কষ্ট দেবে না তারা জীবনে কোনো দিন হায়ার র্যাঙ্কের জান্নাত পাবে না। ওই জন্য ঠান্ডার দিনকে বাদ দিয়ে আমি গরমের দিনে নফল রোজা চালাই। আল্লাহ, কোন কথা আপনাকে শুনেলাম, আর আপনি এটা শুনে কি ভাবছেন আর কি বলছেন আমি তা বুঝতে পারছি না। বাবারে, তো হিসাব করবেন না আপনার আয় আর ব্যয়, আমি কতটি ভালো করছি আর আমি কতটি মন্দ করছি, এই কথাগুলো কি আপনাকে হিসাব করতে হবে না? করতে হবে। হিসাব করলে মানুষের লাভ লস মানুষ জানতে পারবে। আর যদি আপনি আপনার আমলের হিসাব করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে বলছি আপনার পাপ কমবেই কমবে, কমবেই কমবে। আপনি যদি প্রত্যেক দিন রাতের বেলায় বা 2 দিন 4 দিন পর পর নিজের আমলের হিসাব করেন। তো কেমন হিসাব করব আমি? বৃহস্পতিবারের হাটের দিন কাকে ঠকেছি, ইন্না লিল্লাহ, কেন ঠকলাম?
রসুল যে বলেছেন কেউ যদি আমার উম্মতিকে ফাঁকি দেয় সে আমার উম্মতি নয়, তাহলে আমি তো রসুলের উম্মত থেকে খারিজ। কোনো মহিলা সে যদি কি করে বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যদি বেপর্দা হয়ে বের হয় তো রসুলুল্লাহ বলছেন শয়তান যেমন বাড়ি থেকে বের হওয়ার সময় বেপর্দা নারীর আকৃতি ধারণ করে, ওই শয়তানটা হলো এই শয়তান যে রমণী নিজের সৌন্দর্য দিয়ে মানুষকে মুসিবতে ফেলবে বলে নিজে সুন্দর করে সেজে আর গুজে বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়েছে। একে যেই দেখবে তার ঈমান যাবে আর ওরও ঈমান যাবে, আর যে ঈমানটা নষ্ট করাচ্ছে তারও ঈমান যাবে। তাহলে এটাকে শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন কোনো নারী ভাবে না লাল ঠোঁট করে নিলাম, লিপস্টিক লাগিয়ে আর সুন্দর শাড়ি পরে নিলাম, আর নামার পরে মাথাকে খোলা রেখে দিয়ে বাড়ির থেকে কেন বের হলাম, কেন বের হলাম বাড়ি থেকে? তাহলে এই কথা যদি ও না ভাবে তাহলে কি করে তার ঈমান ঠিক থাকবে? আর যদি ভাবে তাহলে পরে তার ঈমান ঠিক থাকবে। কেন থাকবে? আমি যদি পাপকে ঘাড়ে নিয়ে মরি তো আমার কল্যাণ নেই। আর যখন নিজের হিসাব নিজে করবে তখন কিন্তু ঠিক থাকবে যে আল্লাহ আমি নেকির পাল্লাটাকে ভারী করি আর পাপের পাল্লাটাকে আমি কমাই। এ কথাটা আপনার মগজে আসবেই আসবে। সাহাবায়ে কেরাম হিসাব করতেন। কেমন হিসাব আপনাকে একটা বুঝাচ্ছি, শুধু বুঝাবার জন্য হাদিসটা বলছি। একজন সাহাবী মসজিদে নববী থেকে তার বাড়িটা ছিল দূরে দূরে, আর 5 ওয়াক্তের নামাজে বেচারি হেঁটে আসতো মসজিদে নববীতে। তো একদিন আবু আইয়ুব আনসারী বলে এক সাহাবী, উনি পরামর্শ দিয়ে বলছেন, কি পরামর্শটা? লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফি জালমায়ে ওয়া জালফায়ে। ও ভাইজান, আপনি যদি একটা খচ্চর কিনে নেন কিংবা একটা গাধা কিনে নেন, তো গাধাটা কিনে নিয়ে বাড়ি থেকে যদি গাধার পিঠে চড়ে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসেন তো গরমের দিনে আপনার পাটা পুড়বে না, আর জাড়ের দিনে আপনাকে ঠান্ডাটা কম লাগবে, এটা লাভ হবে আপনার। এই জন্য বলছি খালি পায়ে রোজ রোজ হেঁটে মসজিদে না এসে আপনি একটা খচ্চর কিংবা গাধা কিনে নেন আর ওতে চড়ে নামাজ পড়তে আসেন, তো এটা বড্ড ভালো হবে। আবু আইয়ুব আনসারীর কথাটা শুনে লোকটা বলছে, তুমি আমার সুখের হিসেব করেছ, এতে সুখ হবে? আমি সুখের হিসাব করিনি, আমি আমার নেকির হিসাব করেছি। হিসাব করিনি এমন কথা নয়, তোমার হিসাবের সাথে আমার হিসাব মিলবে না। আমার হিসাব হলো আমি কোনটে ফজিলত বেশি পাবো তা দেখেছি, আর তুমি হিসাব করেছো কি যে আমার আরাম হবে কোনটা পথ করতে গেলে তা তুমি দেখেছো। আমার আরামের দরকার নেই, আমার নেকির দরকার আছে। তো কেন ভাই, এতে লাভ কি হবে আপনার? তখন তিনি বলছেন, নবীজি বলেছেন লেকুল্লে খতুয়াতিন হাসানাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা নমাজি মানুষ বাড়ি থেকে যখন নমাজের উদ্দেশ্যে বের হবে তো যতবার পা উঠাবে ততবার তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে দরজা উঁচু করা হবে, আর একটা করে পাপ তার মুছে দেওয়া হবে। তো আমার বাড়ি থেকে যদি 150 ধাপ আমাকে মসজিদ পর্যন্ত আসতে হয়, তো যাবার বেলাতে 150টা আমার নেকি উপর দিকে উঠলো, আর 150টা পাপ আমার খাতা থেকে মুছে গেল। তেমনি যাবার বেলাতেও 150টা নেকি আমি পাবো, আর 150টা গুনাহ আমার নষ্ট হবে। এই জন্য আমি পায়ে হেঁটে হেঁটে আসি, দূর থেকে আসি, ঘোড়ার পিঠে চড়ে আমি আসি না। বলো তো আমার হিসাব ঠিক আছে না তোমার হিসাব ঠিক আছে? বোঝা গেল এই লোকটার হিসাব কেমন, আর আপনি আর আমি এটা আমরা হিসাব করছি কেমন, এটা তো দেখা দরকার। ভাইজান আর আমার দাদারা আর আমার ভাইয়েরা, ঘাড় থেকে বোঝাটাকে আপনি নামিয়ে নেন। নামিয়ে যদি নিতে চান তাহলে তার একটাই মাত্র পথ, আপনাকে সব ছেড়ে সব ভুলে আল্লাহ তাআলার সামনে মাথাটাকে নিচু করে নিজের ভুলটাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি একটা অপরাধ করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। বড় কথা বললাম কি? কোনো ঝামেলার কথা বললাম কি? পাপ করবেন, পাপ করার পরে পরে আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ দাও। সাহাবীদের চরিত্র ছিল এটাই।
ভুল হয়ে যাচ্ছে মাঠে আর দৌড়ে আসবেন নবীজির কাছে, আল্লাহ রসুল এই ঘটনা ঘটে গেছে, আপনি বলুন কি করব আমি? তো আপনার দ্বারা যে ভুল হচ্ছে, তো আপনার যুগে কি নবী আছে? আর নবী নেই। আপনাকে নিজে নিজেই এই কথাগুলোকে শিখে নিয়ে কাজ করে বসতে হবে যে আমি ভুল করেছি, আমার ভুলটাকে যদি আমাকে মার্জনা করাতে হয় তোমাকে কি করতে হবে। শুধু শুধু কাজ হলো এই ভুলটাকে আপনার ঘাট থেকে নামাবার জন্য মুখ দিয়ে ইস্তেগফার করা, এছাড়া দুনিয়াতে আর কোনো ওষুধ নেই এর। ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার কাকে বলে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাওয়া আপনি বাংলাতে যদি বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কালকে মঙ্গলবারের দিন আমার দ্বারা একটা বড় ভুল হয়েছে, এটা তো হবে। কিন্তু দুধে যেটা স্বাদ আছে ঘোলে ওই স্বাদ পাওয়া যাবে না। আপনি যদি ঘোলের স্বাদ মিটাতে চান তো বাংলাতে বলেন, আর যদি আপনি বলেন দুধ খেয়ে দুধের স্বাদ মিটাবো, তাহলে আপনাকে ভালো করে আরবিতে বলতে হবে। আল্লাহর কাছে মাপ চাইতে গেলে কি বলতে হয়? ছোট করে আস্তাগফিরুল্লাহ নিয়ত করেন আর বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ মাপ দেবে। আর যদি বলেন এর থেকে বড় করে, তাহলে বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি খুশি হবেন। যদি বলেন আরও বেশি করে আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে ইস্তেগফার করব, তো তার জন্য বলতে হবে কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই কথাগুলো যদি বলা যায়, রব্বুল আলামিন বলছেন আমার বান্দার উপরে আমি রাজি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, এবং তার যেটা পাপ থেকে থাকে সেটাকে আমি মুছে দিই, একবারে পানির মতো করে ধুয়ে সাফ করে দিই, তার গায়ে কোনো পাপ লেগে থাকে না। বলতে অসুবিধা আছে? পাপ করবেন আর পাপটাকে ঘাট থেকে নামাতে পারবেন না, এটা কি ধরনের কথা? আমি সাহাবীদের কথা আপনাকে বলছি, খেয়াল করুন কথার দিকে। খেজুরের বাগানে কোদাল দিয়ে দিয়ে গাছগুলোকে চালাচালি করছে এক সাহাবী, শুনেন। এই চালাচালি খুঁড়াখুঁড়ি করে গাছের গোড়াগুলোতে পানি টানি দিবেন যে আগামীতে ফল ভালো হবে। এমন সময় ওই জায়গা দিয়ে একটা মহিলা চলে যাচ্ছিল। এই সাহাবীর মনের ভেতরে একটা শয়তানি ওয়াসওয়াসা জাগলো। শয়তানি ওয়াসওয়াসা যখন জাগলো, তখন ওই মহিলাকে বাগানের ভিতর দিকে ডাকলো। মহিলা রাস্তা ছেড়ে দিয়ে বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে করলো কি, আপনারা বাপ তুল্য লোক বসে আছেন সামনের দিকে, আর ডানে বামে আমার মা তুল্য লোক আছেন। আমি হাদিসের কথা বলছি, একটু হায়া শরমকে বাঁচিয়ে কথাটা বলছি, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। সাহাবীটা কি করলো? হাদিসে লেখা আছে লাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি ওই মহিলাকে ফাঁকি দিয়ে ডাকলাম, আর ডাকার পরে যখন সে আমার কাছে এলো, আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, আমি তার শরীরে হাত দিলাম, কিন্তু আমি তার সঙ্গে সহবাসটা করি নাই, মিলনটা করি নাই। এই কাজটাকে বাদ রেখে আমি তার শরীরে হাত দিয়েছি এবং তাকে চুমু দিয়েছি এবং আমি তাকে জড়িয়ে ধরেছি। এই অপরাধ আমার দ্বারাই হয়েছে। মানুষ তো, মানুষের দ্বারাতেই তো ভুল হয়। এখন মাঠে ভুল হলো বেলা 10টার সময়, কেউ তো জানে না, আর ও মহিলা কেসও করেনি, মহিলা মুকদ্দমাও দায়ের করেনি। তাহলে চিন্তা কি ছিল রে বাবা? নিজের কি চিন্তা আছে? হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো চিন্তা তো কিছু নেই, তো তাহলে আর, অথচ এই ব্যক্তি অপরাধ যখন হয়ে গেল তখন ভাবনা লাগলো কি আল্লাহ, এই যে গুনাহটা করলাম, তো গুনাহটা নিয়ে আমি কবরে যাব নাকি? তাহলে তো আমার দুনিয়া শেষ আর আখেরাত শেষ। নিজেকে হালকা করার জন্য সাথে সাথে দৌড়ে এলেন মসজিদে নববীতে। আল্লাহ পাক রসুলের সামনে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি একটা বড় গুনাহ করেছি, ফাফআল বি মা শিতা, আপনি আমাকে মারেন তাতেও রাজি, আপনি আমাকে কোড়া বর্ষান তাতেও রাজি, আপনি যেটা শাস্তি দেবেন সেই শাস্তিটা আমি মেনে নিতে রাজি আছি। আমি পাপী, আমি গুনাহগার, আমার ঘাড় থেকে আমি গুনাহটাকে নিচে নামাতে চাই, আপনি আমার গুনাহ নামিয়ে দেন। চিন্তা করেন,
রাসূলুল্লাহ বয়ানটা শুনলেন, শোনার পরে তখন বলছেন যে তুমি কি এখানে এসে মসজিদে নববীতে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নমাজ পড়েছ? বলছে জি, আপনার পিছনে দাঁড়িয়ে আমি তো জোহরের নামাজ আদায় করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। বাবা ধন, একটা মানুষ যদি পাপ করে আর পাপ করার খানিকক্ষণ বাদে সে যদি অনুশোচনা প্রকাশ করে এবং নিজে লজ্জিত হয়, লজ্জিত যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে রাখেন না। কেন যে বান্দাটা ভুল করেছে আর করার পরে সে লজ্জিত হয়েছে, আর লজ্জিত হওয়ার পরে আমার কাছে ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ বলছেন আমি এই বান্দার উপরে আর নারাজ হয়ে থাকি না, আমি তাকে ক্ষমা করে দেই। তাহলে মানুষটা করলো পাপ, আবার এইখানে এসে কি করছে? মাপ চাইছে। এই জায়গাটাই হলো আপনার জন্য টার্নিং পয়েন্ট। ইস্তেগফার আপনি করুন, তাহলে আপনার কল্যাণ, ঘাট থেকে পাপ নেমে যাবে। আর জানেন হাবিবুর যেটা বললাম, আব্দুল ওয়াজেদের ছেলে 50 কিলো ভুট্টার 50 কিলো ধান, 50 কিলো ধান দিল আবার। আচ্ছা, তো লিখে রাখো, যদি এই কাজ শুরু করি তো এদিক বন্ধ হয়ে যাবে, আর যদি এটা না করি লিখে রাখো, তাহলে এটা খানিকক্ষণ চালাতে পারবো, যেটা খুশি সেটা করো। হ্যাঁ, কি বলছিলাম? গা থেকে পাপটাকে নামাতে হবে, পাপকে ঘাড়ে করে নিয়ে কবরে যাবেন না। আপনি জানেন নমাজটা কত ভালো জিনিস আপনার আর আমার জন্য? আপনি খেয়ালই করেননি জীবনে যে নমাজের ভিতরে দাঁড়িয়ে নমাজটাকে শেষ করতে গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে 4 বার মাপ চাই। আপনি তো বলবেন এখন কই, আমার তো মনে পড়ে না, আমি তো 4 বার মাপ চেয়েছি, তুমি বলছো কথাটা, তা আমার তো মনেই পড়ে না যে আমি কখন আল্লাহ তাআলার কাছে মাপ চাইলাম। নমাজ এমন একটা ঔষধ, আপনার সমস্ত পাপকে ধুয়ে দিবে। জি, এটা কথা মনে রাখবেন। কারণ রাসূলুল্লাহ হাদিসে বলছেন, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতে। ও মানুষেরা, হাটে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, মাঠে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, চায়ের দোকানে বসে বসে যদি আগুন জ্বালিয়ে থাকো নিজের কপালে, তাহলে যেখানে আগুন জ্বালাও না কেন, আল্লাহর ঘরে যদি মসজিদে এসে নামাজে দাঁড়াও, তাহলে নমাজ তোমার মাঠের আগুনকে মুছে দেবে, তোমার চায়ের দোকানের আগুনগুলোকে মুছে দেবে, তোমার ঘাটের আগুনকে আল্লাহ তাআলা নমাজের মাধ্যমেই মুছে দেবে। আপনি বলবেন হাটে কেমন করে আগুন জ্বালালাম? মিথ্যা কথা বলে যদি সামান বিক্রি করেন, তকদিরে আগুন জ্বালিয়েছেন। চায়ের দোকানে বসে বসে যদি গিল্লা গুজব করে থাকেন, নিজের কপালে আগুন জ্বালিয়েছেন। খেতি বাড়ি করতে গিয়ে যদি কোনো মানুষের জমিকে ইচ্ছাকৃত 2 আঙুল চেপে দিয়ে থাকেন, কিংবা কাউরি ফসলকে কেটে নিয়ে নিজের গরুকে খাইয়ে থাকেন, তাহলে মাঠে গিয়ে আপনি আগুন লাগিয়েছেন নিজের কপালে। যেখানেই আগুন লাগান না কেন, ওই আগুনটা মাঠে গিয়ে নিভাবে না, ওই আগুনটা বৃহস্পতিবারের হাটে গিয়ে নিভাবে না, ওই আগুনটা চায়ের দোকানে নিভাবে না। আগুনটা যদি নিভাই তো মসজিদে নিভাবে। আর কেমন করে নিভাবে? তো রাসূলুল্লাহ বলছেন নমাজের মাধ্যমে নিভাবে। কেমন করে যে? তো কেউ বলেনি আপনাকে, যদি না বলে থাকে তো আমি বলে দিচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ আমাকে খবর দিয়ে বললেন নমাজটাতে ভাগ আছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। কোন কথা? নমাজটা যে এমন ইবাদত, এখানে লাভ আছে 50 কার আল্লাহর, আর লাভ আছে কার? তো 50 বান্দার। তা আপনি তো আপনার কাজও করছেন আল্লাহর কাজের সাথে সাথে। কীরকম কথা বুঝতে পারলাম না, তো ঠান্ডা মাথাতে বুঝেন, আমি বোঝাচ্ছি আপনাকে। শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর হলো। আর রহমানের রহিম, আল্লাহরই তারিফ করা হলো। মালিক ইয়াউমিদ্দিন, এটাতেও আল্লাহর তারিফ করা হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাতেও আল্লাহর পুস্তাতে মাটি দেওয়া হলো। 4 আয়াত আল্লাহর করলেন। আল্লাহ তাআলা এবার কি বলছেন? বান্দারে 4টা বার আমার কাজ করে দিলি, তো তোরও তো আধি আছে, তুই নিজের কাজ কিছু করে নে। তখন বান্দা এবার কি করবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলা শেষ হবে, তখন এবার কি বলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
এটা হলো বান্দার মানেটা কি? আল্লাহ তুমি আমাকে সোজা পথের দিশা দাও। এটা কার জন্য চাইলাম? আমার নিজের জন্য চাইলাম। তারপর আর কি বলছি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তাটা দেখাও যাদের উপরে আল্লাহ তুমি এর আগে দয়া বর্ষণ করেছো, ওই সমস্ত লোকেদের রাস্তাটা আমাকে দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজবে হালাক হয়ে গেছে, যারা গজবে ধ্বংস হয়ে গেছে, ওই মানুষগুলোর রাস্তা তুমি আমাকে দেখাইও না। তো তিনটা দোয়া তোমার নিজের পাতে ভরে নিলা, ভাগ হলো না? হলো না? হলো। একবার ভাগ বসিয়ে নিলাম, এবার রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, আল্লাহ তোমার তারিফ করলাম। এবার উঠে গেলাম, দিয়ে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যতটি দোয়া বললাম সবটি আল্লাহর, আমার কিছু হলো না। আবার সিজদাতে গেলেন, যাওয়ার পরে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কার হলো? তো আল্লাহর। এবার আপনি উঠলেন কি বলে? আল্লাহু আকবার বলে। যেমনি একটা সিজদা থেকে উঠে বসবেন, প্রথম সিজদা থেকে উঠার পরে আপনাকে দোয়া বলতে হবে। দোয়াটাতে কি লেখা আছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। প্রথমেই বলা হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। আল্লাহুম্মা গফিরলি মানে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে কথাটা? আল্লাহুম্মা গফিরলি কয়বার হবে? 4 বার হবে। তো 4 বার মাফ চাওয়া হয়ে গেছে আল্লাহর কাছে। এবার তাশাহুদে বসে আর তাহিয়াত বলে নিলেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে নিলেন। আর সাল্লি আলা যখন পড়া দূরটা হয়ে যাবে, তখন আপনাকে আরেকটা যে দোয়া পড়তে হবে, তখন কি বলেন আপনি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাম ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম। কি বললাম? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 6,000 টাকা দিয়েছি ছেলেটা, মা মারা গেছে অনেকদিন আগে। হ্যাঁ, সাগর বাবার নাম সাগর। আচ্ছা, ওর মা মারা গেছে, তার জন্য 6,000 টাকা। আব্দুর রহমান। আল্লাহ মাগফিরহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াকরিমনাহা ওয়াসুম নুজুলাহা আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে 4 রাকাত নামাজে 4 বার আল্লাহ আমাকে মাফ দাও। আর শেষ তাশাহুদে আপনি কি বললেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির শেষখানে গিয়ে কি বলছেন? ফাগফিরলি মাগফিরাতান, তুমি আল্লাহ তুমি আমাকে মাফ দাও, মাফ দেওয়ার মতো মাফ দাও। যখন একটা বান্দা নমাজের ভিতরে দাঁড়িয়ে 5 বার যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, 5 বার আল্লাহ তাআলার কাছে মাফ চাই, রব্বুল আলামিনের নবী বলেছেন কোনো বান্দা যদি নমাজে দাঁড়ায় তো ইমাম যখন ওয়ালা জাল্লিন বলে তো এরা বলবে আমিন, আর এদের সাথে সাথে আল্লাহর হাজার হাজার ফেরেশতা বলবে আমিন। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে, যাদের আমিনগুলো ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, আর একসঙ্গে ফেরেশতাদের আমিন আর বান্দাদের আমিন যখন মিলে মিশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, তো রব্বুল আলামিন এনে বলছেন তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। কার দৌলতে? তো ফেরেশতাদের আমিনের বদৌলতে। তো এক ওয়াক্তের নামাজ যদি আদায় করি তো আগে যেটি গুনাহ করেছিলাম সবটি ঘাট থেকে নেমে যাবে। কেন যে 4 বার 5 বার করে আল্লাহর কাছে মাফ চেয়েছি। আর রব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা, তোমরা আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তাআলা বলছেন তোমার কাজ হলো পাপ করা, আর আমি আল্লাহ আমার কাজ হলো মাপ করা। তো ঘাট থেকে পাপটাকে নামান। রমজান মাস তো চলে যাচ্ছে, এই মাসে আপনাকে একটা সুযোগ নিতেই হবে। আর এই সুযোগে আপনি কি করবেন? নিজের কাঁধ থেকে, নিজের ঘাট থেকে পাপটিকে সমস্তকে নামিয়ে নেবেন। যদি কোনো ভাইয়ের ইচ্ছা থাকে আর আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার গাটাকে সুন্দর করব, পরিষ্কার করব, তাহলে করা যাবে। ইচ্ছা করলেই করা যাবে। আমি আপনাকে একটা দোয়া বলছি, যদি দোয়াটাকে লিখি তো এই আঙুলটাতে এঁটে যাবে। আর যদি আমি এখানে আপনাকে 3 বার বলি আপনার মুখস্থ হয়ে যাবে। দোয়াটাকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার, আর মাগরিবের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার। টাইম লাগবে কত? 4 মিনিট। এই সময়টা দিতে পারবেন কি? ফজরের নামাজের পরে 100 বার,
আর মাগরিবের নামাজের পরে 100 বার, তাহলে কি লাভ হবে? তো রাসূলুল্লাহ বলছেন হাত্তাত খাতায়াহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহারে, ওই লোকটার গুনাহকে মাফ করে দেওয়া হবে। কতটি গুনাহ? সমুদ্রের কিনারায় ফেনা জমে 2 হাত মোটা হয়ে 3 হাত মোটা হয়ে কত দূর জমে? তো 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার দূর এলাকা নিয়ে সমুদ্রের কিনারায় যত ফেনা থাকে, তোমার বান্দা, তোমার যদি গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়, তো আমি আল্লাহ এই দুয়াটার বদৌলতে তোমার সব গুনাহকে ধুয়ে দেব, মুছে দিব, সাফ করে দিব, তোমার গায়ে গুনার লেশ মাত্র থাকবে না। কত ফজিলত দুয়াটার! যার মুখস্থি আছে তো তার আছে আলহামদুলিল্লাহ, আর যার মুখস্থি নাই, আমি 3 বার বলছি, মুখস্থি করে নেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী আছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3খানা কথা বললাম, আর এই 2খানা বাক্য বললাম, আর এই 2খানা বাক্যকে আমি কবার বললাম? সকালে 100 বার আর বিকালে 100 বার। তাতে যদি আমার গাটা তুলসী পাতের মতো হয়ে যায়, জমজমের পানি দিয়ে ধুয়ে নেওয়ার মতো পরিষ্কার হয়ে যায়, তো আমাদের মতো পাপিতাবি মানুষগুলো এই আমলটা কেন করবে না রে দাদা? কেন করব না? পাপ তো সবারই। কে পর্দা করে না? কে স্বামীর কথা শুনে না? কে স্বামীর এনে দেওয়া শাড়ি পছন্দ করে না? টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে শপিং মলে গিয়ে একাই একাই ভদর ভদর করে দুশ্মনদের সাথে কথা বলে বাজার করে চলে আসছে। এইরকম বেহায়া নারী আমাদের সমাজে হাজার হাজারটা। কেউ বেপর্দা হয়ে চলে যাচ্ছে বরযাত্রী সেজে সর্দারের বেটার বিয়েতে, অথচ মেয়ে ছেলে যাওয়ার কোনো নাম গন্ধ হাদিসের পাতাতে নেই, তারপরেও বেহায়া হয়ে চলে যাচ্ছে। তো এগুলো যে গুনাহ আছে, আপনার যে হাজার হাজার গুনাহ পড়ে আছে, এগুলো সব থেকে যদি আপনাকে মুক্তি নিতে হয়, তাহলে প্রত্যেক দিন আপনাকে নিজের গাটাকে ধুইতে হবে। কি দিয়ে ধুবো? তো দোয়া দিয়ে ধোয়া। জি, যদি বলেন আমার দ্বারাই হবে না যে মুনি সাহেব, আমার গুনাহ খাতা একটু বেশি আছে, তো বেশি গুনাহ খাতা থাকতে গেলে ফেরেশতার সাহায্য নেন। কার সাহায্য? ফেরেশতার। ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে দেয় তো কল্যাণ। আপনি বলবেন যে আমার মতো মানুষের জন্য আল্লাহর ফেরেশতা কেন দোয়া করবে? করবে। আমি আপনাকে বলছি আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, যদি আপনি কথাটা মানেন আর কথাটা শোনেন। কে মানবে? দুঃখ করে আমি অনেক জায়গাতে বলেছি, হ্যাঁ, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান। আলেম ওলামাদের কথা শোনার মতো লোক দুনিয়াতে বেঁচে নাই। যদি বেশি বেশি শুনে তো জুমার খুতবাটা শুনবে, আর শোনারই লোক আছে কিন্তু মানার একটা লোক নাই। ফেরেশতার সাহায্য নেবেন। ফেরেশতা যদি আপনার হয়ে দোয়া করে দেয়, বাস আপনার কল্যাণ। যে নিব ফেরেশতার সাহায্য কেমন করে নেব মৌলানা? তো আপনাকে একটা ছোট্ট আমল বলছি, পারলে করেন, না পারলে না করেন। আমি তো আপনাকে জোর জবরদস্তি করতে আসিনি। রাসূলুল্লাহ বলছেন মান বাতা তাহেরান, কোনো মানুষ সারাদিন নমাজ রোজা কতটা করলো না তার ব্যাপার। ইশারের নমাজের পরে খানা টানা খেয়ে দে, যখন ঘুমাতে যাবে তখন ধরে নেন এশা নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় এদিক ওদিক করে দেওয়ার পর যখন ঘুমাতে যাবে, তখন তাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? ওযু করে ঘুমাতে হবে, ওযু করে বিছানায় যেতে হবে। আপনি যদি বলেন ওযু আছে বলে সাহেব, ফের ওযু করতে হবে। ওটা নামাজের জন্য ওযু করেছিলেন, ওযুটা আছে কি না আছে মনে নেই, ওযু করে নেন। আপনি বলবেন নামাজ পড়তে হবে নাকি? না, নামাজ পড়তে হবে না। আপনি নামাজের জন্য ওযু করছেন না, ওযুটা করলেন, করার পরে নিজের বিছানাতে শুয়ে যান। তবে শর্ত হলো 1 নম্বর, বিছানাতে যেন কোনো ছোট ছেলেপিলার কোনো পিশাব না থাকে। আপনাদের নিজেদের স্বামী স্ত্রীর কোনো রকমের কোনো ধরনের ওইখানে যেন না পাকি
বিছানাতে যেন না থাকে, বিছানা যেন পাক হয়। এবার আপনি অজু টজু করে শুয়ে গেলেন, শুইবার কারে আদবটা মেনে শুইতে হবে। কেমন আদব? হাতের তালুটা ডান হাতের ডান